আওয়ামী লীগের দালাল। আমি আওয়ামী লীগের দালাল। তুই আওয়ামী লীগের দালাল। শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন। জেনে গেছে শেখ হাসিনা সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারেক রহমান যদি বাঁচতে চান এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে নেন। আমরা নিষিদ্ধ দল, আমরা মাঠে আছি। আয় পারলে ঠেকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ আসবে, আসবে। জয় বাংলা আসবে। আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে, আওয়ামী লীগ মাঠে আছে, সবই আছে, কিন্তু আওয়ামী লীগ ভদ্র ফ্যামিলি। সারে নাম বাজে বাজে ব্র্যান্ড। আওয়ামী লীগ একটা ব্র্যান্ড কখনো সারে নাম বাজে বাজে ব্র্যান্ডকে কখনো যতই জঙ্গলি আসুক তারা কিছুই করতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফুটেজ দেখাইতে কোন ফুটেজ দেখাইতে কোন এই যে এই মিথ্যা কথা কইছেন না আরে ফুটেজ দেখাইতে কোন আমি আওয়ামী লীগের দালাল। তুই দালাল না খালি, তুই আওয়ামী লীগের দালাল। তুই আওয়ামী লীগের অরিজিনাল দালাল। তুই আওয়ামী লীগের দালাল। আমি আওয়ামী লীগের দালাল। তুই আওয়ামী লীগের দালাল। শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন। এই আওয়ামী লীগের জন্মদিনে এরা আওয়ামী লীগের জন্মদিন পালন করতে দিতেছে না। এখনই বিএনপি সরকারের আপনার আমাশা ছুটে গেছে, জামাতের আমাশা ছুটে গেছে, কাপড় চুপুর এখন নষ্ট হয়ে গেছে। যেন আওয়ামী লীগ নাকি ফিরে আইসা পড়ে। আওয়ামী লীগ তো ফিরে আসবেই, আজ হোক কাল হোক আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার দল, আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় শক্তিমান দল। এই আওয়ামী লীগ দাবায় রাখতে পারবে না। এই আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় আজকে আমরা 6টা জেলায় সেনাবাহিনী নামাইছে, 6 জেলায় সেনাবাহিনী নামাইছে, তারপর 18,000 পুলিশ মোতায়েন করছে। তারপরে তো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিটিং মিছিল হইতেছে, ছুটিকা মিছিল হইতেছে, বড় বড় মিছিল হইতেছে। আওয়ামী লীগের দাবানের মতন এই দেশে কেউ কোনো সরকার পারবে না। আওয়ামী লীগ ঠিকই আওয়ামী লীগের জায়গায় থাকবে, আওয়ামী লীগ আন্দোলন করিয়া এই দেশে আসবে। আর আওয়ামী লীগ যদি বলে যে না, শেখ হাসিনা যদি একটু ঘোষণা দেয় যে না আমরা অমুক দিন বা অমুক মাসের মধ্যে আমরা দেশে ফিরবো বা আমরা আন্দোলন করবো, অমুক দিন আমার আওয়ামী লীগের নেতাকর্মী যত যেমনি যা আছে সবাই ঢাকা উঠতে যান, তাহলে মনে হয় যে এই বর্তমান সরকার এই ঢাকার থেকে এরা পালাইয়ে যেতে হবে। বিএনপি সহ জামাত সহ এরা পালান্য জায়গাও পাইবে না। শেখ হাসিনা তো ধরেন ভারতে যে পালান্য জায়গা পাইছে, কিন্তু এরা পালানের জায়গা কোনো জায়গায় খুঁজে পাইবে না। এখন মরণ ছাড়া, বঙ্গোপসাগর ছাড়া এখন কোনো উপায় থাকবে না। কিন্তু আমি বলতে চাই যে বিএনপি সরকারকে যেন আপনারা দেশের পরিস্থিতি দেখেন, পরিস্থিতি বোঝেন, দেখেন যে আওয়ামী লীগ দাবান যায় না, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা আপনার দয়া করে উঠাই ফেলান। আওয়ামী লীগ আপনারা তো নিষেধাজ্ঞা উঠাইতে চান না, যেন আওয়ামী লীগ এখনই এত মিটিং মিছিল করে, আওয়ামী লীগ আন্দোলন করে বিভিন্ন জেলায়, তাহলে নিষেধাজ্ঞা উঠাইলে নাকি কি হয়? ঠিকই কি হবে, আপনার আওয়ামী লীগ খালি ধৈর্য দরিয়া আছে, আওয়ামী লীগ ধৈর্য দেখতে আছে। ধৈর্য হারা যেদিন হয়ে যাবে সেদিন দেখবেন যে কোটি কোটি লোক এই আওয়ামী লীগের ঢাকা আসবে। বাংলাদেশে যদি আপনার 20 কোটি লোক থাকে, আপনার 15 কোটি আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ আপনি দাবাইবেন কেমনে? আওয়ামী লীগ ঠিকই আওয়ামী লীগ দেশে ফিরে আসবে, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে, আওয়ামী লীগ সরকার গঠন করবে। আমরা চাই যে এই দেশের কোনো আপনারা এই নিষেধাজ্ঞা উড়ান। নিষেধাজ্ঞা যদি না উড়ান তাহলে কঠোরভাবে কিন্তু জবাব দেওয়া হবে। কিন্তু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা মানুষ, বাংলাদেশের মানুষ এবার বলবে। জেনে গেছে শেখ হাসিনা সরকার বারবার দরকার। আমি মাঠে নামবো মানে আমি মাঠে আছি, আমি মাঠে আছি না, আমার কোনো ভয় নাই। আমি জয় বাংলার লিগে আমি মৃত্যু করতে পারি, আমার মৃত্যু হয়ে যাক, তাও আমি শান্তি পাবো। আমি মৃত্যু হয়ে গেলেও আমি শান্তি পাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গ্রেপ্তার করা হয়, এটা সব থেকে একটা মগবাজি তারা সৃষ্টি করছে, তারা দেশের একটা ভয়ানক সৃষ্টি করছে। আমি বলতে চাই তারেক রহমান, আপনি এখনো মুক্তিযোদ্ধার পিছনে চলে আসুন, আর নাহলে রাষ্ট্রে কিন্তু এবার ফেঁসে যাবেন। কিন্তু আপনারও উপায় নেই, আপনি এখনো বেঁচতে চালে যদি বাঁচতে চান এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে নেন। আমি বলতে চাই তারাই দেশের উন্নয়ন 50 বছরের পিছনে নিয়ে গেছে, এই শুধু তারাই। আর দেশের কত আওয়ামী লীগের নেতাকে বাড়ি বাড়ি নির্মমভাবে হত্যা করেছে, এইগুলি দেখবে কে? আওয়ামী লীগের নেতাগুলি যে নির্মমভাবে এই যে 3500 পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে আমার ভাইয়েরা,